দীর্ঘ 4 মাস ধরে অপেক্ষা আর সাথে প্ল্যানিং রিজার্ভেশন করে 9 বন্ধু সমেত 15 জন বেরিয়ে পড়লাম গ্যাংটক ভ্রমণে। তো প্রত্যেকে নিজের ডিউটি সেরে উপস্থিত হলাম দুর্গাপুর স্টেশনে। 6:40-এর মেমো লোকাল ধরে আমরা যাব বর্ধমান, আর বর্ধমান থেকে আমাদের ট্রেন রয়েছে শিলিগুড়ির জন্য। সেই ট্রেনের টাইম অনেক রাতে, তবুও আমরা একটু হাতে সময় রেখেই বেরিয়েছিলাম, কারণ বলা যায় না ট্রেনের ব্যাপারতেই আমরা চেপে পড়লাম সেই লোকাল ট্রেনে। আর যেমন হয় জানো তোমরা যে 9 জন বন্ধু একসঙ্গে, তো ট্রেনে হই হুল্লোড় চলতেই থাকলো। আর ট্রেনের বাইরের অন্ধকারে আমাদের আওয়াজ যেন গমগম করে উঠলো। ট্রেনে সেরকম ভিড় ছিল না, উঠেই আমরা জায়গা পেয়ে দখল করে নিয়েছিলাম আর নিজের নিজের সব লাগেজ রেখে দিয়েছিলাম, আর প্রত্যেকেই নিজের নিজের মতো এনজয় করছিল। আর ট্রেনের লোকজন হয়তো ডিস্টার্ব হচ্ছিল। তো বর্ধমান স্টেশনে আমরা নেমে পড়ি ঠিক 8:40 কি 8:30 এরকম হবে। ট্রেন বেশি লেট ছিল না। জানি না কেন তাড়াহুড়ো করছিলাম, কারণ আমরা জানি 1 থেকে 1.5 ঘন্টা আমাদেরকে ওয়েটিং হলে বসে থাকতে হবে, তবুও আমাদের তাড়াহুড়ো। তো বন্ধুরা, তোমরা যেমন ভিডিওতে দেখতেই পাবে যে কত লাগেজ জড়ো হয়েছিল, বুঝতেই পারছো। 9 জন বন্ধু, অবশ্যই একটা একটা করে ব্যাগ ছিল, বাট আরও 2 জন ফ্যামিলি ছিল, তো টোটাল আমরা 15 জনের গ্রুপ ছিল। তো বাকিরা চলে গেল খাবার দাবার খেতে, আর আমি ঘর থেকে খেয়েই এসেছিলাম, সেই কারণে বসে থাকলাম ওয়েটিং রুমে পাহারা দিতে। আর 1.5-2 ঘন্টার অপেক্ষাই বলো বা বন্ধুরা সবাই মিলে পাহাড়ে যাবার উত্তেজনাই বলো, ট্রেনের জাস্ট অ্যানাউন্সমেন্টটা হতে দেরি আমরা পৌঁছে গেলাম একদম প্ল্যাটফর্মের নির্দিষ্ট জায়গায়, যেখানে এসে আমাদের কম্পার্টমেন্ট থামবে। কারণ জানি চাপার ঠিক 2 মিনিট পরেই ট্রেন ছেড়ে দিল, আর আমরা খাওয়া দাওয়া ছেড়ে বেশ লাগেজ ফাগেজ সব সেট করে নিয়ে বাকিরা শুয়ে পড়লো যে যার নিজের সিটে। আমি আর একটা বন্ধু বসে পড়লাম একটা একটা করে জানলা দখল করে, কারণ আমরা প্রথম থেকে ঠিক করেছিলাম যে ফারাক্কা ব্যারেজটা যখন পেরোবে তখন আমরা বসে দেখব। আর এই করতে করতেই দেখা গেল ট্রেন ঢুকে পড়েছে রামপুরহাট জাংশনে। রামপুরহাট জাংশন ঢুকে গেছে যখন, তখন প্রায় অনেকেই ঘুমিয়ে পড়েছে ট্রেনে। অনেকেই কি বন্ধুরা বলবো, প্রায় 90% লোকই ঘুমিয়ে পড়েছে, আর 2-4 জন জেগেছিল, হয়তো তারাও আমাদের মতো ফারাক্কা ব্যারেজ দেখবে। আর ঠিক রাত 2টো নাগাদ ঢুকে পড়লো ট্রেন ফারাক্কা ব্যারেজ। সত্যি ফারাক্কা ব্যারেজটা একটা দেখার মতো জিনিস, কারণ একদিকে ট্রেন যাচ্ছে আর তার ঠিক পাশেই রাস্তার উপর দিয়ে যাচ্ছে গাড়ি। পরপর 2টো ব্যারেজ তোমরা দেখতে পাবে, একটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ, একটা হচ্ছে নেতাজি সেতু। ঠিক ওগুলো দেখার পর আমরাও চলে গেলাম শোয়ার জন্য, কারণ জানি সকাল সকাল ট্রেন ঢুকে যাবে আর ঘুমানোর সুযোগ হয়তো হবে না। তো এত দূর পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যানেলটাকে। আর এই ভিডিওর পরবর্তী অংশ খুব তাড়াতাড়ি আসছে তোমাদের কাছে। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।